আজকের তাজা নিউজ আপডেট। পশ্চিমবঙ্গের চেয়েও বেশি নাম বাদ এসআইআর তালিকা থেকে, প্রায় 97 লক্ষ। কোন রাজ্যে, জানাবো বিস্তারিত আলোচনায়। রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল 8টি হাতির। ঘটনাটি ঘটেছে আসামের হোজাই জেলায়। মোদির সঙ্গে চায়ের আড্ডা, নতুন ভূমিকায় কি প্রিয়াঙ্কা? ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব করল এস জয়শঙ্করের মন্ত্রক। নদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে এসে ট্রেনে ধাক্কায় মৃত 4 জনের। 100 দিনের কাজের প্রকল্পের নাম বদল, MGNREGA এর নাম পরিবর্তে করা হবে পূজ্য বাপু যোজনা। লক্ষাধিক মানুষের নামাজ বেলডাঙ্গায়, হুমায়ুন বলছেন আমি কাউকে ডাকেনি। বাবরি মসজিদ ভোটের হাতিয়ার, বুঝিয়ে দিলেন হুমায়ুন কবির। এবার থেকে শুধুমাত্র আধারের ফটোকপি দিয়ে কাজ হবে না, UIDAI করতে চলেছে বড় পরিবর্তন। নতুন প্রযুক্তি করবে কার্ড যাচাই। CPIM এর বাংলা বাঁচাও যাত্রা তো হলো, তাহলে কি এবার 2026-এ অক্সিজেন পাবে বামেরা? মিমি অঙ্কুশের বিরুদ্ধে বড় পদক্ষেপ, ইডি বাজেয়াপ্ত করল সম্পত্তি। ভারতের ধুরন্ধর অপারেশন 5 দশকের গোপন লড়াই এলো সিনেমায়। দক্ষিণ দিনাজপুরে জমি বিবাদে ভাইয়ের গলা কেটে খুন করল দাদা, জখম অন্য আরেক ভাই। মুকেশ আম্বানির বান্তরায় মেসি ম্যাজিক, পরিচিত হলেন ভারতীয় সংস্কৃতির সঙ্গেও। বাংলাদেশে ভোট বানচাল করতে তাণ্ডব নয় তো, এবার প্রশ্নের মুখে ইউনূস সরকার। রাম মুসলমান ছিলেন, TMCর MLA মদন মিত্রের ভাইরাল কথা নিয়ে তোলপাড় বাংলা সহ দেশ। মেসির কলকাতা ইভেন্টে মূল 2টি কারণ খুঁজে পেল SIT তদন্তে 1000 রিলস। নজরুলের পাশেই সমাধিস্থ করা হবে ওসমান হাদিককে, সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হাদিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত প্রয়োজন, বাংলাদেশকে সংযত হতে বলল রাষ্ট্রপুঞ্জ। লাগাতার অশান্তির মধ্যে জারি বিবৃতি। 26-এ ভোটের আগে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিলেন এদিন সভা থেকে? SIR-এ কোনো মতুয়াদের নাম বাদ গেলে যোগাযোগ করতে বললেন সুকান্ত মজুমদার। ভারত বাংলাদেশ সীমান্তে ইস্টার্ন কমান্ডের চিফ তৈরি ভারতীয় সেনা। বাংলায় চিকেন নেক বাঁচাতে এবার বড় পদক্ষেপ BSF-এর। ভারতকে বিপাকে ফেলতে গিয়ে সমস্যায় ট্রাম্প, মার্কিন মুলুকে ব্যবসায় ব্যাপক ক্ষতি। বাংলাদেশের আগুন কলকাতায় যেন না ছড়িয়ে পড়ে, বড় সতর্কতা বার্তা দিলেন নগর পালন। আসছি বিস্তারিত আলোচনায়। পশ্চিমবঙ্গের থেকেও বেশি ভুয়ো ভোটার লিস্ট, এবার খসড়া তালিকা প্রকাশ করল তামিলনাড়ু সরকার। জানা গিয়েছে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে। দেশ জুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ, অর্থাৎ SIR। জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার 19শে ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল, আর তাতেই এখন সারা দেশ জুড়ে শোরগোল পড়েছে যে এত নাম বাদ। তামিলনাড়ু রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে 97 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 26,94,000, স্থানান্তরিত ভোটারের সংখ্যা 66,44,000, আর একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম পাওয়া গেছে এমন ভোটার সংখ্যা হলো প্রায় 2,40,000-এর মতো। ঘন কুয়াশায় কিছু দেখা যায়নি, ঘটল একটি মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার 20 ডিসেম্বর ভোরবেলায় অসমের যমুনামুখ কামপুর সেকশনে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে নয়াদিল্লির রাজধানী এক্সপ্রেসে আসছিল, সেই সময় জঙ্গল থেকে বেরিয়ে রেললাইন পারাপার করেছিল একপাল হাতির দল। ঘন কুয়াশায় কিছু না দেখতে পেয়ে পরপর 8টি হাতিকে ধাক্কা লেগে ট্রেনের প্রায় 5 থেকে 6টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। গুয়াহাটি থেকে 126 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে। ট্রেনের লোকো পাইলট জানিয়েছেন তিনি হাতির পাল দেখতে পেয়েই এমার্জেন্সি ব্রেক কষেছিলেন, কিন্তু হাতির পাল আরও এগিয়ে আসায় দুর্ঘটনা এড়ানো যায়নি। ট্রেনের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। জোরালো সংঘর্ষের জেরে ট্রেনের ইঞ্জিন সহ 5টি কামরা লাইনচ্যুত হয়ে যায়, তবে দুর্ঘটনায় কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে ভিড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায়। মতুয়াগড় তাহেরপুর জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের পাশাপাশি করবেন রাজনৈতিক সভাও। এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী। জয় নিতাই থেকে শুরু করে বন্দে মাতরম বলে সভা শেষ করলেন মোদী। তাহেরপুর সভা থেকে অনুপ্রবেশের কথা বললেন, কিন্তু এসআইআর নিয়ে মতুয়াদের কোনো বার্তা দিলেন না মোদী। বাম বিদায়ে এগোচ্ছে ত্রিপুরা, কিন্তু পিছিয়ে যাচ্ছে বাংলা। তাহেরপুর সভায় আক্রমণ মোদীর। একবার বিজেপিকে সুযোগ দিন, দ্রুততার সঙ্গে বাংলায় উন্নতি হবে কথা দিচ্ছি। গো ব্যাক স্লোগান অনুপ্রবেশকারীদের বলা উচিত, কিন্তু গো ব্যাক মোদী বলে ওরা। টিএমসির নেতা মন্ত্রীরা অনুপ্রবেশকারীদের নিয়ে কিছু বলে না, চুপ করে থাকে। যে অনুপ্রবেশকারীরা বাংলা কবজা করবে বলে স্থির করছে, তাদেরকেই পছন্দ তৃণমূলের নেতাদের। এটাই তৃণমূলের আসল চেহারা। অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় এসআইআর এর বিরোধিতা করছে। ত্রিপুরাকে দেখুন, সেখানে কমিউনিস্ট বামপন্থীরা 30 বছর বরবাদ করেছিল। আজ ত্রিপুরাবাসী আমাদের সুযোগ দিয়েছে, আমরা উন্নয়ন করেছি। বিহারে জঙ্গল রাজ খতম করেছি, এবার বাংলায় জঙ্গল রাজ খতম করব। এদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, বাবরি মসজিদের জন্য মানুষ প্রচুর টাকা দিচ্ছে। মসজিদের জন্য শুধু টাকা দিয়ে সহযোগিতা করলে হবে না, সঙ্গে ভোটটাও দিতে হবে। কারণ বিজেপি কিংবা তৃণমূল যদি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ে, তাহলে কেউই মসজিদ তৈরি করতে দেবে না। তাই টাকা দানের পাশাপাশি ভোটটাও দিতে হবে, জানালো হুমায়ুন কবির। তৃণমূল থেকে সাসপেন্ড করেছে, এবার তিনি নতুন দল তৈরি করতে চলেছেন। হুমায়ুন কবির জানালো, বাবরি মসজিদ তৈরি করতে হলে তার দলকে 90টি আসনে জেতাতে হবে। কেন 90টি আসনে জেতাতে হবে তারও ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তির প্রতিস্থাপন করেছেন। বাবরি মসজিদের জন্য দান বক্স রীতিমতো ভরে গিয়েছে। অনেকেই অনলাইনে টাকা পাঠাচ্ছে, আবার কেউ ইটও পৌঁছে দিয়ে যাচ্ছে। ভোট বাসকে এই বাবরি মসজিদের আবেগে কাজে লাগাতে চাইছে হুমায়ুন কবির। বাবরি মসজিদের ভিত্তির প্রতিস্থাপনের স্থানে গতকাল সকাল থেকেই চোখে পড়ে জুম্মার নামাজের ভিড়। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির নিজেও। সেখানে দাঁড়িয়ে হুমায়ুন জানায়, আগামী 22শে ডিসেম্বর হবে রেকর্ড করা জমায়েত। সেখানেই সেদিন নিজের দলের কথা ঘোষণা করবেন হুমায়ুন কবির। ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুন ও দেহ জ্বালিয়ে দেওয়ার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করল। বাংলাদেশের ময়মনসিংহে যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পদক্ষেপ করল ইউনূস। গ্রেপ্তার করা হলো 7 জনকে। শনিবার সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি বিবৃতি জারি করে কথা জানানো হয়েছে। ময়মনসিংহে নিহত ওই যুবকের নাম দীপুচন্দ্র দাস, বছর 27। যুবক স্থানীয় একটি পোশাকের কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে উন্মত্ত জনতা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে, ফলে যুবকের মৃত্যু হয়। মৃত্যুর পর দেহটিকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়, তারপর প্রকাশ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। জানা গিয়েছে, ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাস নামের হিন্দু যুবককে এইভাবে হত্যা করা হলো। এদিকে বাংলাদেশের কিছু ছোটখাটো নেতা ভারতের 7 সিস্টার্সকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে। হাসনাত নয়, আসলে ইউনূস চাইছেন ভারতের 7 সিস্টার্সকে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল এর দাবি, হাসনাত আবদুল্লাহ যে 7 সিস্টার্স নিয়ে দাবি করছে তা আসলে মোহাম্মদ ইউনূসের কথা। ওসমান হাদিককে নিয়ে মৃত্যুর ক্ষোভ নাকি বাংলাদেশ জুড়ে চলা তাণ্ডবলীলার নেপথ্যে রয়েছে অন্য কোনো শক্তি। একের পর এক সাংস্কৃতিক কেন্দ্রে হামলা। যে বাংলাদেশ একসময় শিল্প ও সংস্কৃতির জন্য পরিচিত ছিল, তার আকাশে আজ ঢেকেছে মৌলবাদ ও কট্টরপন্থীর ভিড়। কি দেখাবে আর এই নতুন বাংলাদেশ? 7 সিস্টার্সকে আলাদা করার হুমকি হালকাভাবে নিচ্ছে না ভারতীয় সেনা। সীমান্তের প্রতিটি কোনায় কোনায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফ এর উপরে নজরদারির দায়িত্ব নয়, সেনা এবং স্পেশাল ফোর্সকেও ভারত বাংলাদেশ সীমান্তের উপর সর্বদা নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর পূর্ব ভারত নিয়ে বারবার হুমকি দিয়ে চলেছেন বাংলাদেশের ছাত্র নেতারা। এই অবস্থায় বিএসএফ, ভারতীয় সেনা এবং আসাম রাইফেলসের কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করলেন ভারতীয় সেনার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসাম রাইফেলসের অপারেটিং ঘাঁটিতে গিয়ে বৈঠক করলেন তিনি। উত্তর পূর্ব ভারত যেহেতু বারবার টার্গেট করার কথা বলছে মৌলবাদী সংগঠনগুলি, এই পরিস্থিতিতে যাতে কোনোভাবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই 4 অংশে কোনো বিশৃঙ্খলা মাথাচাড়া না দিতে পারে, তার জন্য বড় নজরদারির নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে। মোট 4096 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত। যেভাবে দিন দিন ভারত বিরোধী সংগঠনগুলি বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে, তাতে ভারতীয় সেনাকে এবার আসরে নামতে হতে পারে বলে জানাচ্ছেন অনেকে।